প্যারাসেলিং গোয়াতে গিয়ে বাগা বিচে, এটা হলো আমার বেস্ট মেমোরি। আমি সব জায়গায়, যত জায়গায় ঘুরতে গেছি, সব অ্যাডভেঞ্চারগুলো আমি করতে ভালোবাসি। আমার একটু ভয় কম, সেটা ঠিক, কিন্তু হ্যাঁ, যাদের মনে একটু বেশি ভয়, এটা না করাটাই বেটার। কারণ এটা আসলেই অনেক উপরে ওঠে আর অনেকটাই ভয় লাগে। সিকিউরিটি বলে সত্যিই কিছু নেই, শুধু একটা লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। আর এটা 3 মিনিটসের জন্য আমি করেছিলাম। প্রথমে 1200 টাকা দিয়ে টিকিটটা করে যেতে হয়। 1200 টাকায় শুধু 1.5 মিনিট আকাশে উড়াবে। আর এটা যতটা পাশে লাগছে, আসলে জুম করে নিয়ে এসছে আধুনিক মোবাইল, তো আসলেই কিন্তু এটা অনেক দূর আর এটা অনেক উঁচু। এখন উঁচু না, এখন সমুদ্রের ভেতরে ঢোকাচ্ছে, বাট আমি সেটাকে এক্সটেন্ড করেছি। ওটা 3 মিনিট 5 মিনিট মানে লম্বা করা যায়। তো যদি 3 মিনিট করা হয়, এইভাবে সমুদ্রের ভেতরে একদম বুক অবধি ঢুকিয়ে দেওয়া হয়। অনেক উপরে করা হয়। 1200 টাকায় শুধুই উপরে নেবে, অনেকটাই উপর নেবে, অনেকটা মানে নিচের থেকে জাহাজটাও শুধু পিঁপড়ের মতো লাগবে, এতটাই। আমরা জাস্ট বিচের থেকে একটা বোটে করে আসতে হয় মাঝখানে সমুদ্রে। সেই বোটের থেকে আবার একটা বড়, যেখান থেকে প্যারাশুটটা ছাড়বে সেরকম একটা বোটে তুলে দেয়। সেখান থেকে আমাদেরকে এটা করা হয়। এটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, বাট একটু ভয় লাগে, কারণ সিকিউরিটি বলে কিছুই নেই। আমি জাস্ট নিজেকে ধরে রাখতে হবে। 3 মিনিটের বেশি করাটা আমার জন্য মনে হয় না কারোর জন্যই ভালো, কারণ জানের একটা ভয় আছে, প্রাণের একটা ভয় আছে। তো আমরা কি করি, ওই যেটাকে ধরে রাখতে দেয় একটা জাস্ট একটা হ্যান্ডেলের মতো, ওইটা আমরা ভীষণ জোরে চেপে রাখি। এটা প্রত্যেকটা মানুষই করবে, শুধু আমি না। তো তখন 3 মিনিটের বেশি করে রাখলে হাতটা না অবশ হয়ে আসে। তখন মনে হবে, আমি ভাবছিলাম যে ভাগ্যিস আমি 5 মিনিট করিনি। 5 মিনিট হলে আমার হাতটা অবশ হয়ে গেলে কি জানি আমি ছেড়ে দিতাম, মানে এরকম একটা বলি। আমি সাজেশন সবাইকে এটাই দেব, যেটা কুপন কেটে যাই আমরা 1200 টাকায়, এই যে এই উপর অবধি নিয়ে যাবে। এটা কিন্তু অনেকটাই উপর, মানে বোঝা যাচ্ছে না, তাও অনেকটা উপর। 1200 টাকার উপর গেলে পরে ওইখানে বলে যে 2000 টাকা দিলে 3 মিনিট, আরও 3500 টাকা দিলে 5 মিনিট, ওটা ওরা বলে। এটা একটা বিজনেস পলিসি আর কি, বলতে গেলে। প্রথমে কেউই টাকাটা বলে না, লাস্টে যখন আমরা উঠে যাব, তো যখন আমরা মানে একটা লোভ দেখিয়ে দেয়। বাট আমি তো করেছি, আমি 3 মিনিটেরই করেছি, বাট আমার হাজব্যান্ডকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, কারণ ও এসব ভালোবাসে না, মানে ভয় পায় এত উঁচুতে। তো ও নিয়ে গেছে, তো ও 1200 টাকায় যেটা কুপন কেটে গেছে টিকিটটা, সেই টিকিটটাইতেই ও করেছে। ওদেরকে জলের নিচে নামাবে না, আমাদেরকে যেরকম নিচে নামালো, এটা দুবার নামাবে নিচে। এটা এই এক্সপিরিয়েন্সটা আমি এক্সপ্লেন করতে পারবো না। রিস্ক সব জায়গায় থাকে। প্যারাগ্লাইডিং, এখান থেকে আমি প্যারাগ্লাইডিংও করেছি অনেক উপর থেকে, ওটা আরও সবচেয়ে বেশি রিস্কের কাজ করেছিলাম প্যারাগ্লাইডিং। এটা তাও বলবো যে অতটাও ভয় লাগেনি প্যারাগ্লাইডিং যতটা ভয় লেগেছিল। বেশ ভালো লেগেছে। আর নেক্সট যেখানেই যাব আমরা, এখন থেকেই প্ল্যান হয়ে গেছে, ওইখানেও আছে এই প্যারাসেলিং। ওখানে আর খরচা করব না, কারণ প্রত্যেকটা অ্যাডভেঞ্চারই সত্যি বলতে অনেক খরচা। এই একটাই আমি জাস্ট এই কাজটাই যে করলাম, এটা টোটাল কত 3500 টাকা পড়লো দুজনের। তাহলে দুজনের না, এটা একজনের। তো নেক্সট যেখানে যাব সেখানে নাকি আমি দেখে নিয়েছি ডিটেল, এখনও জায়গার নামটা বলছি না, কারণ যাওয়া হয়নি যখন, এখন বলে লাভ নেই, অনেকদিন পরেই যাচ্ছি। আর সেখানে এই মানে প্যারাসেলিংটা আরও কস্টলি, মানে 5500 টাকা। তো এটা আর ওখানে গিয়ে করবো না। এটা কিন্তু সেকেন্ড টাইম আমার সমুদ্রের ভিতরে ঢুকালো। সমুদ্রের ভিতরে যখন ঢোকাচ্ছে, আর আমার মনে হচ্ছে যে এই রে, ডলফিন শার্ক যদি আমার পাটা কামড়ে খেয়ে নেয়, এরকম একটা ফিল তো হয়ই হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের জন্য এখানেই শেষ করলাম, আমার এক্সপিরিয়েন্সটা শুধু শেয়ার করলাম তোমাদের সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওসগুলো দেখার জন্য।